সাংগঠনিক থানা সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে আয়োজিত আজকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মহানগরী সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসেন ভাই, অত্র থানার আমির মৌলানা মুস্তফা কামাল ভাই, সেক্রেটারি রিপন ভাই, আমাদের এখানকার সমাজসেবক আব্দুল খালেক ভাই, অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সম্মানিত এলাকাবাসী। আসলে আমরা যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের সামনে নানা সময় ধেয়ে আসছে, আমাদের যে অক্সিজেনের সংকট, এগুলো মোকাবেলা করতে গেলে আসলে আমাদের ফুলে ফলে এবং আমাদের বৃক্ষরাজিতে যদি আমরা সমৃদ্ধ না হই, তাহলে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো না। আমরা সুস্থ শরীর সুস্থ মন নিয়ে এই পৃথিবীতে আমরা নিজেরা এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা সেভাবে বাঁচাতে পারবো না। সেই দায়িত্ববোধের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামীতে নির্বাচনী আসন নারায়ণগঞ্জ 4 এবং 5 এই দুই জায়গায় আমরা এই এক মাসে 50,000 আমরা বৃক্ষরোপণ করবো ইনশাআল্লাহ। আজকের এটি উদ্বোধনী প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন, আমরা কিছু গাছ এখানে রোপণ করব এবং অন্য সবাই একটা একটা করে নিজের ছাদে, নিজের যেখানে বসত বাড়ি আছে সেখানে যেখানে সুযোগ আছে সুন্দর করে লাগাবেন। তার পাশাপাশি আমরা হচ্ছে ফলজ এবং ঔষধি বনজ আমাদের অ্যাভেলেবেল জায়গা নাই, যেখানে আছে সেটাও লাগাবেন। কমপক্ষে 2টা গাছ আমাদের প্রত্যেক ভাই বোন তাদের সাধ্য অনুযায়ী লাগাবেন ইনশাআল্লাহ। এটি আজকে আমরা স্বল্প পরিসরে করলাম। আপনারা প্রতিটি ওয়ার্ডে রেলি করে জনসচেতনতা তৈরি করে নিঃস্বার্থভাবে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে সামাজিক কর্মসূচি এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের এই কাজটি করা দরকার। এই সমাজে যথেষ্ট সবুজায়নের অভাব আছে কিনা ভাই? এখানে আমাদের অক্সিজেনের ঘাটতি আছে কিনা? আমাদের নির্মল বাতাসের অভাব আছে কিনা? এই জায়গাগুলো থেকে যদি আমরা নিজেরা বাঁচতে চাই, আমাদের পরিবারকে, আমাদের প্রজন্মকে যদি বাঁচাতে চাই, এর কোনো বিকল্প পথ আছে? এজন্য জামাত ইসলামী আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের এলাকার দায়বদ্ধতার, অনেক জায়গায় দেখা যাচ্ছে বিনা কারণে গাছ কর্তন শুরু হয়ে যায়, এটাও আমাদেরকে কিন্তু রোধ করতে হবে এবং গাছগুলো আমাদেরকে